বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। দেখতেই পাচ্ছেন সারা ঘর একেবারে কাপড়ে ভর্তি। এই কাপড়গুলো মেয়েদের, এগুলো কালকে ধোয়া হয়েছিল কিন্তু পুরোপুরি শুকায়নি। না শুকানোর কারণে কিন্তু ঘরে আবার এভাবে মেলে দিতে হয়েছে। আর ঘরে এভাবে রশি টানানোটা যদিও ভালো দেখায় না, কিন্তু কিছুই করার নেই। অনেক সময় একটানা বৃষ্টি থাকে, ওই সময় কিন্তু আর কাপড় শুকানোর জায়গা থাকে না, তখন কিন্তু অবশ্যই ফ্যানের আশ্রয়টাই নিতে হয় আর ফ্যানের নিচে এগুলো রাখতে হয়। সরি, এই পর্যায়ে আমার ফোন চলে এসেছিল ভয়েস ওভারটা দেওয়ার সময়, তো সেই কারণে হয়তো বা কিছুটা আওয়াজ শোনা যেতে পারে। সেজন্য যদি কারো কোনো সমস্যা হয় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আসলে শারীরিকভাবে মানসিকভাবে বেশ কিছুদিন যাবৎ একেবারেই অসুস্থ। মানসিকভাবে শারীরিকভাবে সবসময় টুকিটাকি অসুস্থতা নিয়েই কিন্তু আমি সংসার করে থাকি বা সংসারের কাজগুলো সামলিয়ে থাকি। কারণ আমি মানসিকভাবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং। আমি কোনো কিছু ততটা ভেঙে পড়ি না। কিন্তু বর্তমানে আমাদের যে পরিস্থিতি বা আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সময়গুলো অতিবাহিত হচ্ছে, এই সময়টা আসলে ভেঙে না পড়ার মতো না। আর শক্তি কোনো দিক থেকে পাচ্ছিলাম না, একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া। তো সে কারণে আমি আসলে মনোযোগী কোনোভাবেই হতে পারছিলাম না ভিডিওর দিকে। আর ভিডিও করার মতো ওরকম কোনো সিচুয়েশনও ক্রিয়েট করতে পারছিলাম না, কারণ ওই যে বললাম যে মানসিকভাবে শক্তি না পেলে কিন্তু বাড়তি কোনো কিছুই করার ওরকম ইচ্ছে জাগে না। আর যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন তখন কিন্তু আপনাকে আপনার শারীরিক বা অন্য সব যা যা সমস্যা আছে সব কিছুই চেপে ধরবে। তাই আসলে সব শেষে এইটুকুই বলতে চাই, মানসিকভাবে শক্তি নিয়ে বেঁচে থাকাটা মানুষের জন্য অনেক বেশি জরুরি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাচ্চাদের কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো আসলে প্রতিদিনই করে থাকি, তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু বেশ কিছুদিন পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। তো আমার অনেক আপু আমার জন্য দোয়া করেছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দিক এবং কি তাদের সুস্থতা কামনা করি। একটা আপু আমাকে বেশ কিছু ভিডিওতেই জিজ্ঞেস করেছে, আপুটা সম্ভবত নারায়ণগঞ্জের, আমি যেই জেলার সেখানকারই। তো আপু, আমার মনে হয় যে আমি আসলে শিওর না যে এটাই কি আমার সেই আপু কি না, তবে যে সেই আপুটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে। অনেকেরই আসলে আমার যেই প্রেগনেন্সির টাইমটা, মানে আমার যে 4th সিজার, এই কথাটা শুনে অনেক আপুদেরই মনে একটা অন্যরকম কিউরিসিটি জাগে যে আসলে কিভাবে কি। কারণ অনেকেই আমরা মনে করি যে 3rd সিজার হলেও 4th সিজার পর্যন্ত হয় না বা অতটা রিস্ক নেওয়া যায় না, সে কারণে। তো আল্লাহর উপরে আমার একেবারেই অন্ধের মতো বিশ্বাস ছিল। আসলে আল্লাহকে বিশ্বাস করলে অন্ধের মতোই বিশ্বাস করতে হয়, তাহলে আপনি কখনোই ঠকে যাবেন না। আর মানুষকে যদি আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, সেটা যে কেউ হোক, যত আপনজনই হোক, তাহলে অবশ্যই সেখানে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আল্লাহকে যদি অন্ধের মতো বিশ্বাস করে দেখেন, কোনো দিনও আল্লাহ আপনাকে চুল পরিমাণও ঠকাবে না। আপনি সম্পূর্ণ বিশ্বাসে কিন্তু বিশ্বাসী হতে পারবেন। আর অবশ্যই আপনি যেই কাজটার জন্য আল্লাহর ওপর ভরসা করবেন সেই কাজটাতে আপনি সফলও হবেন। তো আমার যখন 3rd সিজার, আমার কখনোই 2টা মেয়ের পরে আমার আর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না, এবং কি আমার শারীরিক কন্ডিশন দেখে আমার হাজব্যান্ডেরও কোনোভাবেই ইচ্ছা ছিল না যে মেয়ের পর আবার ছেলে হোক বা এরকম কোনো কিছু। সে অন্য 8-10টা ছেলেদের মতো না যে তার ছেলে বাবু লাগবে বা মেয়ে বাবু লাগবে এরকম কিছু। তো তারপরেও আমিও কখনো ভাবিনি যে আমি আর বাচ্চা নিব, কারণ ছেলে হোক মেয়ে হোক, ভালো সন্তান হলে যেটাই হোক যথেষ্ট, আর খারাপ সন্তান হলে তো কোনোটা দিয়েই কোনো কাজে আসে না। তো সে চিন্তা থেকেই কিন্তু আমাদের সরে দাঁড়ানো। তো এগুলো করতে করতে আমার ছোটো মেয়ের যখন 7 বছর হয়ে যায়, তখন আবার হঠাৎ করে কোথা থেকে আমার ভূত চেপে আসে যে আমি বাচ্চা নিব। আসলে বাচ্চাদের প্রতি একটা দুর্বলতা সবসময়ই কাজ করে থাকে। তো সেই থেকেই কিন্তু আমার মাথায় হঠাৎ করে ভূত চাপলো যে না, আবার বাচ্চার জন্য ট্রাই করা যায়, যেহেতু মেয়েরাও এখন বড় হয়ে গেছে। তো তখন কিন্তু বাচ্চার জন্য ট্রাই করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আমাকে একটা বাচ্চা দিয়েছিলেন, কিন্তু সেটাও আমার এতগুলো বছর পর আবার হঠাৎ করে মিসক্যারেজ হয়ে যায় 2 মাস থাকার পর। তো ওই মিসক্যারেজের সমস্যাগুলো কিন্তু আমার অনেক গুরুতরভাবে ছিল, যেই 2 মাস
পেটে ছিল বাবুটা, ওই 2 মাস কিন্তু আমার একটুও কোনো ধরনের খারাপ লাগেনি, একেবারেই কোনো ধরনের বমি হতো না, কিছুই হতো না, স্বাভাবিক ছিলাম। তো আমি এটা নিয়ে ওই 2 মাস খুব এনজয় করেছি, খুব খুশি ছিলাম যে হয়তো এবার আমার ওরকম কোনো সিমটম দেখা দিবে না, ভালোই ভালোই দিনগুলো যাবে। কারণ মেয়েদের সময় অনেক বেশি কষ্ট ভোগ করেছি, যদিও সেকেন্ড বেবির সময় অতটা হয়নি, কিন্তু কষ্ট কিন্তু হয়েছে কম বেশি। তো যাই হোক, এগুলো করে হঠাৎ দেখলাম যে ঠিক 8 সপ্তাহ পূরণ হওয়ার পর ব্লিডিং শুরু হয়ে গেল আর মিসক্যারেজ হয়ে গেল। তো নিজে নিজে অ্যাবর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো ধরনের আর মানে সমস্যার সম্মুখীন হইনি, তবে অনেক বেশি কষ্ট ভোগ করেছি। কারণ যাদের মিসক্যারেজ হয়েছে তারা অবশ্যই জানেন এটার ব্যথা কতটা তীব্র হয়ে থাকে, একটা ডেলিভারি হওয়ার মতো ওরকম ব্যথা হয়ে থাকে। তো আমার ব্যথার অবস্থা দেখে, আমার কান্নাকাটি দেখে আমার হাজব্যান্ড অনেকবার চেয়েছিল যে আসো হসপিটালে নিয়ে যাই, একেবারে মানে ক্লিয়ার করে ফেলি, কিন্তু আমি আসলে যাইনি। আমি শুধু আল্লাহকে বলছিলাম যে আল্লাহ যত কষ্টই হোক তুমি আমাকে হসপিটালে নিয়ে এই কাজটা করায়ও না, আমার এভাবেই এটা ক্লিয়ার করে দাও। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চেয়ে কোনো কিছুই আল্লাহ কখনো নিরাশ করেননি। আল্লাহ একটু কষ্ট দিয়েও হলেও কিন্তু আমার ওই সময়গুলো ঠিকই পার করেছেন আর সহি সালামতে সব কিছু ঠিকঠাক রেখেছেন। তো এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো সেকেন্ড টাইম এরপরে যখন আবার বাবুর জন্য ট্রাই করি, তো বাবু যখন ছিল, আমার এর আগের ছেলেটার কথা বলছি, তো বাবু পেটে আসার পর থেকে আমার এত তীব্র আকার ধারণ করে বমির অবস্থা যে আমি কিছু না খেলেও আমার বমি হতো। আমার মা তো একেবারে কান্নাকাটি করে তুলে বসাতো যে মরেই হয়তো যাব, হয়তো দমটা বের হয়ে যাবে, পেটের মধ্যে কিছু নেই, কিন্তু এমনভাবে বমির জন্য প্রেশার দিতাম মনে হতো যেন নাড়ি বুড়ি সব মুখ দিয়ে চলে আসতো। তো মাতুয়াইল থেকে শুরু করে আমাদের এদিকে মানে সরকারি বলেন আর চেম্বারে বলেন, ডক্টরদের দেখাতে দেখাতে মানে সবাই ব্যর্থ যে এর উপর আর বমির কোনো ওষুধ হয় না, এরপর বমির কোনো ইনজেকশন হয় না, এরপরেও যেহেতু বমি হচ্ছে তাহলে আলট্রা করো হয়তো পিত্তথলিতে পাথর হয়েছে, কিন্তু না, আলহামদুলিল্লাহ সেই রিপোর্টও ভালো ছিল, কিন্তু আমার এরকম বমি হতোই। তো দিনের পর দিন আমার এরকম খাওয়া দাওয়া অফ ছিল, যে কারণে আমার কিন্তু প্রচুর স্যালাইন ব্যবহার করতে হয়েছে, স্যালাইন নিতে হয়েছে, কারণ আমি ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলাম। আর ওই স্যালাইন নেওয়ার সময় এত বেশি কষ্ট, এমনও দিন গেছে 17টা সুইয়ের খোঁচা আমার হাতে লেগেছে, কারণ তখন শরীরটা ফুলা ছিল, পানি পানি ভাব ছিল, যে কারণে রক্ত পাওয়া যাচ্ছিল না। আসলে দিনগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল। থার্ড সিজারের কথা তো অনেক পরে আসে, বাবু পেটে নিয়ে আমি যে কি মৃত্যু যন্ত্রণাগুলো ভোগ করেছিলাম সেটা একমাত্র আল্লাহ জানে। আর কাছ থেকে আমার হাজব্যান্ড দেখেছে, সে হয়তো অনেক টাকা ঢেলেছে, কিন্তু আমার কষ্টটা সে দেখেছে যে আমি কতটা কষ্ট করেছিলাম। তো যাই হোক, অবশেষে কিন্তু ডক্টরদের একটা নোংরামির শিকার আবার হয়েছি। 32 সপ্তাহ 3 দিনের দিন তারা হালকা হালকা ব্যথা ছিল, তো তারা এটা সুযোগ নিয়ে তারা বলছিল যে ডেলিভারি করিয়ে ফেলতে হবে, বাবুর ওজন ভালো আছে 2.5 কেজি। তো এগুলো বলে আসলে নয়তো রাপচার হয়ে যাবে, সেলাই ফেটে যাবে, তো এই ভয়টা যখন আমার হাজব্যান্ডের মাথায় ঢুকিয়ে দেয় তখন সেও কিন্তু রাজি হয়ে যায়। তো আল্লাহ হয়তো ওকে দুনিয়াতে রাখেনি, সে কারণে কারো না কারো উপর দোষ দিয়ে হয়তো আল্লাহ নিয়ে গেছে, কারণ আল্লাহ তো নির্দোষ, এটাই দিন শেষে বলতে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু পার করে আমার বাবুটাকে কিন্তু আমার কোলে দিয়েছিল। আমি কোলে দিয়েছিল বলতে আমি জাস্ট ওকে দেখেছি, ও আমাকে চুমু খাইয়েছে অপারেশন রুমে। এরপর ওখানেও আমার অবস্থা খুব খারাপ ছিল। আসলে এগুলো বললে 2-3 ঘন্টায়ও শেষ হবে না আমার কষ্টের কথাগুলো, তারপরেও আপুরা জিজ্ঞেস করেন, এই কারণে আমি আবার এগুলো বলছি, যাতে করে কিছুটা হলেও আপনারা বুঝতে পারেন, যারা থার্ড সিজার ফোর্থ সিজারে আগাতে চান তাদের জন্য। মাঝে আরেকটা কথা বলে নেই, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি। এই ফাঁকে কিন্তু আমি আমার মশলার যে বক্সটা ছিল সেটা ওর বাবা ফাটিয়ে ফেলেছে, সেটা আবার গান গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আসলে এটা আমার অনেক শখের একটা জিনিস, আর এখন আমি চাচ্ছি না এগুলো কেনার জন্য। দেখলাম যে হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে যখন এটা দিয়েই চালাতে পারবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা জোড়া লাগিয়ে আবার পুরো পরবর্তীতে এটা ইউজ করছি। তো আসলে যাই হোক, এরপর আমার বাবাটাকে কিন্তু আমার কোলে দেওয়া হয়নি, সে সহি সালামতে সুস্থ মতো হয়েছিল, সে 2 কেজি ওজনেরও হয়েছিল আলহামদুলিল্লাহ। সে দেখতে মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল, হয়তো বা আল্লাহ তাকে নিয়ে যাবে সে কারণে, সে একেবারে পেপারের মতো সাদা ছিল আর অনেক বেশি সুন্দর ছিল, এটা আমি আসলে বলে কাউকে বোঝাতে পারবো না। তো
তো যাই হোক, একটা দিন তাকে আমার কাছে না দেওয়ার কারণে সে আসলে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, অনেক বেশি কান্নাকাটি করে, সারা রাত সে এনআইসিইউতে খুব কান্না করে। এমনিতেই তাকে আগে দুনিয়াতে আনা হয়, সেই সাথে মায়ের বুক সে না পেয়ে সে অনেক বেশি কান্না করে, সে একেবারে শ্বাসকষ্টের মতো তার হয়ে যায়। পরের দিন তাকে এনআইসিইউতেই রাখা হয়, তাকে আর দেওয়া হয় না। পরের দিন আনতে যাওয়ার সময় বলছে যে না, এখন আর দেওয়া যাবে না, আপনাদের ভাইয়া টাকা অলরেডি দিয়ে ফেলেছে, এমন সময় বলছে দেওয়া যাবে না। আসলে অনেক ধরনের ডক্টরদের নোংরামির শিকার আমি হয়েছি। আমি ডক্টরদের অনেক রকমের রূপ দেখেছি আমার এইটুকু লাইফে, মানুষের অনেক ধরনের রূপ দেখেছি এক কথায় বলতে গেলে, যার অভিজ্ঞতা আমি কাউকে শেয়ার করে শেষ করতে পারবো না। তো এরপর 9 দিন আমার বাচ্চাটা এভাবে কিন্তু ছিল, 5 থেকে 6 দিন সে লাইফ সাপোর্টে ছিল। ডক্টররা বলছিল এতটুকু প্রাণ লাইফ সাপোর্টে কিন্তু এভাবে এতদিন থাকতে পারে না। তো আল্লাহ হয়তো তাকে হায়াত দিয়েছে সে কারণে। তো একদিন যেদিন মারা গিয়েছিল তাকে এর পরের দিন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল, আমাদেরকে জানতেও দেওয়া হয়নি। মনে করেছিল যদি টাকাটা আমরা না দিই বা কোনো ধরনের ঝামেলা হয়, সে কারণে তার আগে সুন্দর ভালো ভালো বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, সবগুলো বিল পরিশোধ করে তারপরের দিন হুট করে বলছে যে বাবু বেঁচে নেই। তো এগুলো আসলে অনেক কষ্টের একটা কথা, তারপরেও আমি আজকে বলছি। আমার এই কষ্টটা আমি কখনো মনে করতে চাই না, কারোর সাথে বলতেও চাই না, কারণ আমার বুকটা ফেটে যায়। আমি শুধু ওইসব আপুদের উদ্দেশ্যে বলছি, তারা একটু সতর্ক হবেন, আবেগে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। যদি আপনার পিছনে আরও 2-1টা বাচ্চা থাকে, অবশ্যই তাদের কথা চিন্তা করবেন। হয়তোবা আপনি আপনার এই কষ্টটা থেকে এক সময় পরিত্রাণ ঠিকই পাবেন, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনাদের বাচ্চাদের কি হবে, এটাই শুধু একবার চিন্তা করবেন। তো যাই হোক, বাবুর কথা এখন বাদ দিলাম। তো আমার এই কষ্টের দিনগুলো এভাবে একটা বছর কেটে যায়। আমি বাবুকে 1 বছর আগে থেকেই ট্রাই করা শুরু করি নেওয়ার জন্য। আমি আমার নিজের মরণ বাঁচা কোনো কিছু চিন্তা করিনি, শুধু আল্লাহর উপর ভরসা করে চলছিলাম। তো আল্লাহ কিন্তু আমাকে 2 মাস বেবি দেয়নি। তো 2 মাস না দেওয়ার পর আমি চিন্তা করলাম যে একটা ডক্টরের কাছে যাই। তো আমি একজন ভালো ডক্টরের কাছে গিয়েছিলাম, এবং কি তিনি বড় একজন ডক্টর, ঢাকা পপুলারে বসেন। আজকের ভিডিওটা আসলে আমি খেয়ালই করিনি, অনেক বেশি লম্বা হয়ে গেছে, এবং দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই সম্পর্কে আগামীকালকের ভিডিওতে আবার আপনাদেরকে বাকিটুকু বলবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।